আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো একদিনে খাগড়াছড়ি ভ্রমণের বিস্তারিত একটি গাইডলাইন। আপনি আপনার গন্তব্য ঢাকা থেকে বা আপনার নির্দিষ্ট গন্তব্য থেকে এসে আবার ঢাকায় কিংবা আপনার গন্তব্যে ফেরত যাবেন, মাঝখানে আপনি এখানে কিভাবে আপনি একদিনে আপনার এখানকার সদরের জনপ্রিয় জায়গাগুলো সব ঘুরে দেখবেন, যেমন রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, হাতিমাথা, দেবতা পুকুর, এরকম জনপ্রিয় যে জায়গাগুলো এখানে আছে ঝুলন্ত ব্রিজ সহ সবগুলো আপনি ঘুরে কম খরচে আপনি কীভাবে ফেরত যাবেন। এবং আপনি যদি সংখ্যায় কম হন, আপনারা যদি সংখ্যায় 1-2 জন হন, সেক্ষেত্রে কীভাবে আপনি অন্যান্য একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে আপনি কম খরচে আপনার গাড়ি ভাড়াটা আপনি কভার করে নেবেন, সেটাও জানাবো আজকের ভিডিওতে। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি একদিনে খাগড়াছড়ি ভ্রমণ করে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে আবার ফেরত যেতে পারবেন। আজকের ভিডিওতে থাকবে আপনার আসা যাওয়া, এখানকার গাড়ি ভাড়া, খাওয়া, এরকম সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। হর্টিকালচার পার্কের সামনে খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। আমরা এই মুহূর্তে এসে নামছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ড। ঢাকা থেকে আসছি শান্তি পরিবহনে। এই যে শান্তি পরিবহন গাড়ি আসেন, আর আপনি যে কোনো গাড়িতেই আসেন, আপনাকে এই জায়গায় নামাই দিবে। এই জায়গায় নামাই দিলে আপনি একটু সামনে, এই যে এই ব্রিজটা পার হয়ে একটু সামনে গেলেই হচ্ছে আপনার শাপলা চত্বর। যে জায়গা থেকেই আপনি আসেন, এমনভাবে রওনা দিবেন যেন আপনি এখানে 6টা থেকে 7টার মধ্যে এসে পৌঁছে যান। এই যে এই শাপলা চত্বরের আশেপাশে এখানে যা দেখতে পাচ্ছেন, এখানেই সবগুলা কাউন্টার, মাহিন্দ্রা, সিএনজি, যত রকম গাড়ি আছে সবগুলো আপনি এখানেই পাবেন। আমরা এখানে পৌঁছে গেছি অলমোস্ট ভোর 4টার মধ্যে, কারণ আমরা ঢাকা থেকে রাত 8:30টার গাড়িতে উঠেছিলাম। 10:30 11টার মধ্যে যদি আপনি রওনা দেন, তাহলে এখানে 6টা, 6:30 কিংবা 7টার মধ্যে পৌঁছে যাবেন। যদি আপনাদেরকে 3টা, 3:30 বা 4টার মধ্যে নামিয়ে দেয়, তাহলে আপনারা এই ব্রিজটা পার হয়ে শাপলা চত্বরের এখানে এসে, শাপলা চত্বরের পাশেই দেখেন এখানে পুলিশরা ডিউটি করে যাত্রী ছাউনির মতো। এই যে এই জায়গাটায় আপনারা এসে অপেক্ষা করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মাহিন্দ্রা সাজেক কাউন্টার, এই যে শাপলা চত্বরের এখানেই। এটাকে বলে মাহিন্দ্রা সাজেক। এখানে এই জায়গায় 3 জন, পেছনে 2 জন। এটার একটা প্যাকেজ আছে এইখানে সংখ্যা হচ্ছে 1 থেকে 5 জন, আর অতিরিক্ত একজনের জন্য 1000 টাকা বাড়তি দিতে হবে। আর প্যাকেজের আন্ডারে কি আছে, একদিনে খাগড়াছড়ি ভ্রমণের যে প্যাকেজ আছে ওনাদের, তার সাথে গাড়ি বেঁধে 500 থেকে 1000 টাকা বাড়তি দিয়ে আমি আজকে যে কয়টি জায়গার কথা বলবো, সব কয়টা জায়গায় আপনি ঘুরে যেতে পারবেন। ওই কাউন্টারগুলো কোন দিকে? সিএনজির, তারপরে আপনার চান্দের গাড়ির, হচ্ছে আপনার এই জিপ, পিকআপ আর সিএনজি হচ্ছে পাশে আছে। আমরা এখন আগে নাস্তা করব, নাস্তা করে নিয়ে তারপরে এখানে প্যাকেজ ঠিক করে বা আরেকটা গ্রুপ ঠিক করে তারপরে আমরা এখান থেকে বের হব আর কি। আপনি শাপলা চত্বরে নাস্তা করে তারপরে গাড়ি ঠিক করে গাড়িতে উঠবেন। সিএনজির লিস্টও দিয়ে আছে, আপনি খাগড়াছড়ি টু সাজেক আপনি সিএনজিতে যদি যান, সেক্ষেত্রে আপনারা 3 জন যেতে পারবেন। সিএনজিতে কয়জন? 3 জন, 2 থেকে 3 জন যেতে পারবেন। আর আপনার লিস্ট হচ্ছে এটা ওনাদের নির্ধারিত। আপনি যদি সিজনে আসেন কম রাখে না, আর সিজন ছাড়া আসলে একটু কথা বললে হয়তো কিছু কমও যেতে পারবেন। আমি তো যাচ্ছি সিএনজিতে করে, আপনাদেরকে একটু চাঁদের গাড়ির লিস্ট একটু দেখাই। এটা হচ্ছে 12 জনের জন্য, এই যে প্যাকেজ বিস্তারিত এখানে দেয়া আছে। আর এটা হচ্ছে 7 জনের। এটা কি চাঁদের গাড়ি না? সাফারি। আচ্ছা, এগুলার হচ্ছে এইটা আর কি। এটা হচ্ছে পিকআপ না, সিএনজি, মাহিন্দ্রা সাজেক, চাঁদের গাড়ি, সব গাড়ির ভাড়ার লিস্টে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজনীয় গাড়ির লিস্ট পজ করে দেখে নেবেন। আমি যাচ্ছি হচ্ছে আপনার তারেং, রিসাং ঝর্ণা, আপনার আলুটিলা গুহা, আলুটিলা ঝুলন্ত ব্রিজ, এগুলো। এই যে খাগড়াছড়ি গেট। আপনারা আপনাদের সংখ্যার উপর নির্ভর করে গাড়ি ভাড়া নেবেন, অথবা নিজেরা নিতে না চাইলে অন্য যে কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়েও গাড়ি ভাড়া নিতে পারেন। আমরা এখন যাচ্ছি রিসাং ঝর্ণার দিকে। রিসাং ঝর্ণার কাছে ব্যাগ থাক সিএনজিতে নাকি? রিসাং ঝর্ণায় প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। এইখানে আসার পরে এইখান থেকে 235 ধাপ সিঁড়ি বেয়ে তারপরে আপনার রিসাং ঝর্ণার কাছে যেতে হয়। এই ঝর্ণাটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত এই ঝর্ণা। খাগড়াছড়ি শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই ঝর্ণা। 100 ফুট উঁচু এই ঝর্ণা। এটা এই রিসাং শব্দটা আসছে কিন্তু আপনার মারমা ভাষা থেকে। রিং অর্থ পানি, আর সাং শব্দের অর্থ হচ্ছে উঁচু জায়গা। আপনার উঁচু জায়গা থেকে পানি গড়িয়ে পড়ার যেই বিষয়টা, এটাকেই রিসাং বলে মারমা ভাষায়। বর্ষা এবং বর্ষার পরবর্তী সময় এই ঝর্ণায় প্রচুর পানি থাকে। এখন গ্রীষ্মকাল, এই জন্য পানি অনেক কম।
এখন বাজে সকাল 7টা। আমরা আলুটিলা পর্যটন পার্কে চলে আসছি। আলুটিলা গুহাও তো এখানে না? টিকিট কত করে? 40 টাকা করে। আলুটিলা গুহাটাকে স্থানীয়রা মাতাই হাকর বলে বা দেবতার গুহাও বলে। এই জায়গাটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহর থেকে 7 কিলোমিটার দূরে। পুর 12টার মধ্যে আলুটিলা পাহাড়, আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, তারেং বৌদ্ধ মন্দির এই জায়গাগুলো ঘুরে ফেলবেন। এরপর 12টায় লাঞ্চ করে আপনি দেবতা পুকুর অথবা হাতিমাথা ঘুরবেন, যে কোনো একটা জায়গায় ঘুরবেন, কারণ এই দুইটা জায়গা ঘুরতেই 3-4 ঘন্টার মতো সময় লাগবে। এই এখন আলুটিলা পাহাড়ে আলুটিলা গুহায় প্রবেশ করতেছি। এই খাগড়াছড়ি সদরের পাশে যেই সব পর্যটন কেন্দ্র কাছাকাছি তার মধ্যে উল্লেখযোগ্য এই আলুটিলা গুহা। এখানে টিকিট মূল্য হচ্ছে 40 টাকা, আর ছুটির দিনগুলোতে টিকিট মূল্য 50 টাকা করে। গুহা শুরু। এখানে চলাফেরা করতে একটু সাবধান, এখানে কিন্তু সূর্যের আলো প্রবেশ করে না। আর আগে এখানে প্রবেশের সময় মশাল পাওয়া যেত, এখন আর কিন্তু ওই মশালের ব্যবস্থা নাই। আপনার ওই মোবাইলের লাইট এবং এই টর্চ লাইট যদি নিয়ে আসেন, এগুলোর উপরেই আপনাকে নির্ভর করতে হবে। আমরা একটা টর্চ লাইট নিয়ে আসছি। দেখি 350 ফুট দীর্ঘ এই টানেল। আপনার এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে আপনার 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। এই যে অনেক সরু, এই দিক দিয়ে অনেক ঝুঁকে যেতে হবে। আলুটিলা গুহায় প্রবেশ করতে অবশ্যই 2-3 জন একসাথে প্রবেশ করবেন। কখনোই একা আপনি এই গুহায় প্রবেশ করতে যাবেন না, কারণ গুহার এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে 15 মিনিটের মতো সময় লাগে। যথেষ্ট ভয় পেতে পারেন আপনি। এদিকে এদিকে না, এদিকে যাওয়া যাবে না। এই যে দিকে অনেক বাদর। আমরা একদিক দিয়ে ঢুকছি, আরেক দিকে যে প্রবেশ মূল্য 20 টাকা করে পার পারসন। তারেংয়ের মেইন ভিউ পয়েন্ট ওই যে সামনে। এখান থেকে খাগড়াছড়ি শহরটা পুরাটা ক্লিয়ার দেখা যায়, কিন্তু এখন মেঘের কারণে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে হেলিপ্যাড। অলরেডি সকাল সকাল 3টা জায়গায় ঘুরে ফেলছি, রিসাং ঝর্ণা, আলুটিলা এবং তারেং। তারেংয়ের ঠিক অপোজিটেই রয়েছে সুন্দর এই মন্দিরটি, যদিও মন্দিরে প্রবেশ এখন নাকি সম্পূর্ণ নিষেধ। আমি ওনাদের প্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করেছি এবং সব কিছু ঘুরে দেখেছি আর কি। এখন এই চেঙ্গি নদী হেঁটে পার হবো আর কি। আপনার এটা আপাতত হাঁটা ছাড়া, হেঁটে পার হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। নৌকাও চলে না, বালি দেখা যায় তো। যে দেখেন জামতলা এসে বাকি পথ আপনাকে হেঁটেই যেতে হবে, আর কোনো রাস্তা নাই। হাঁটা ছাড়া এই গাড়িতে বা বাইক রিক্সা কিছুই নেই এখানে। এখানে যাওয়া আসা মিলে মোট আপনার 3 ঘন্টার মতো সময় লাগবে দুর্গম পাহাড়ি রাস্তা বেয়ে। এই জায়গায় আসতে চাইলে অবশ্যই জেনে নিয়ে আসবেন, কারণ এই জায়গায় আসাটা যেমন সময় সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য। ওই যে এখানে জিজ্ঞাসা করছি একজনকে, বললো যে সামনে ছোট একটা টিলা আছে, এটা পার হবেন। এখন এসে দেখি টিলার এই অবস্থা। অলরেডি একটা টিলা পার হয়েছি, আরেকটা টিলা পার হচ্ছি। আবার ওইখানে যাওয়ার পরে 308 ফুট উপরে উঠতে হবে। এখানে একটা পাহাড়ের উপরে উঠে একটা দোকান পাইছি। এই যে দেখেন, ওই যে স্বর্গের সিঁড়ি, ওই যে দেখেন মায়ুং কপাল, হাতিমুড়া, হাতিমাথা বা স্বর্গের সিঁড়ি, যাই বলেন না কেন, এই জায়গাটা দিন দিন কিন্তু পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। যদিও এখনও আসার জন্য কোনো এক নির্দিষ্ট কোনো রাস্তা নেই, রাস্তা নেই বললেই চলে। আপনি পাহাড়ি পথ, মানুষের বাড়ির উপর দিয়ে, ক্ষেতের পাড় দিয়ে, কখনো বা জঙ্গলের ভিতর দিয়ে এসে এখানে আসতে হবে। এক সিঁড়ি করে উঠতেছি দেখি। যদিও আমরা দুপুরের পরবর্তী সময়টায় একটু বেশি ঝুঁকি নিয়ে হাতিমাথা আসছি, আপনারা চাইলে দেবতার পুকুর যেতে পারেন, কারণ ওই জায়গাটা যথেষ্ট সিকিউর এবং সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম না। এখন আছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের সামনে। টিকিট মূল্য হচ্ছে 40 টাকা করে। বুঝে নিন 7 বছরের ঊর্ধ্বে প্রবেশ ফি লাগবে। এই সেই ঝুলন্ত ব্রিজ যেটার জন্য এই পার্কে আসা। এখন আমাদের শেষ গন্তব্য খাগড়াছড়ি ভ্রমণের হর্টিকালচার পার্ক, যেটা ওনাদের লিস্টে থাকে ঝুলন্ত ব্রিজ নামে।
এটাই সেই ঝুলন্ত ব্রিজ। আমি যেভাবে দেখালাম এইভাবে ঘুরলে আপনি সন্ধ্যার মধ্যেই আবার ফিরতি গাড়িতে আপনি আপনার গন্তব্যে ফেরত যেতে পারবেন। খাগড়াছড়ি ভ্রমণ এখানে শেষ করতে যাচ্ছি। অলরেডি আমরা কাউন্টারের সামনে আছি। এখান থেকে টিকিট কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যাব। ওনার এই সিএনজিতে 2 থেকে 3 জন যদি আপনারা আসেন তাহলে অনায়াসে ঘুরতে পারবেন। তো রেট করা যে ভাড়া আছে সিজন ছাড়া আসলে আপনাদের থেকে অনার করে দিবে উনি, আর সিজনেও আসলে চেষ্টা করবে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। আমার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল। হেলাল ভাই ছিল আমাদের সাথে। আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে 015532422917। আর ওনার সামনে একটা কথা বলে রাখি, ভাড়া যেটা ঠিক হবে এটার বাইরে ওনাকে আর কোথাও কোনো টাকা দিতে হবে না, পার্কিং চার্জ থেকে, মানে গাড়ি পারপাস। কেউ যদি ভিডিও দেখে আসে অবশ্যই সহযোগিতা করবো। আর ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সমস্যা নেই, সেবা দিব, অনেক সমস্যা। সেবাও দিবে, ডিসকাউন্টও থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, ওকে। এই মুহূর্তে আছি খাগড়াছড়ি, আপনার নারিকেল বাগান কলেজ রোড। এটা আমরা ওই যেখানে এসে নামছিলাম ভোরে ওই জায়গায় এটা। এখান থেকে ঢাকার অনেকগুলো বাস আছে, শ্যামলী পরিবহন, ইকোনো সার্ভিস, লাল সবুজ, তারপরে এই দিক দিয়ে শান্তি পরিবহন। আমরা শান্তি পরিবহনে টিকিট করছি। আমাদের টিকিট হচ্ছে রাত 10টায়। শান্তি পরিবহনে আপনার মোটামুটি সকাল 7টা থেকে 11টা পর্যন্ত অ্যাভেলেবেল গাড়ি আছে। এরপরে আপনার দুপুরে 1টার পরে আছে একটা, 3টার পরে আছে, 4টার পরে একটা গাড়ি আছে, এরকম করে আছে। আবার রাত 8টার পর থেকে 11টা পর্যন্ত অ্যাভেলেবেল আছে গাড়ি। এটা মোটামুটি সবগুলো কাউন্টারে এরকম। আর ঢাকার টিকিট ভাড়া হচ্ছে 750 টাকা, নন এসি, এসিতে আরও বেশি ভাড়া। আর আপনার খাগড়াছড়ি থেকে মোটামুটি বাংলাদেশের অনেক জায়গায় গাড়ি আছে, যেমন এই যে শান্তি পরিবহনের যে গাড়ি আছে, যেখানে যে খাগড়াছড়ি থেকে যদি আপনি আপনার গন্তব্যের গাড়ি না পান তাহলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম চলে যাবেন, সেখান থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গার বাস পেয়ে যাবেন। বাজেট ট্যুর করলে জনপ্রতি 3000 টাকার মধ্যে একদিনের খাগড়াছড়ি ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। সবার সুস্থতা কামনায় ভিডিও এখানেই শেষ করছি।